ফুটবল খেলা এবং দেখা জায়েজ আছে কিনা? ফুটবল খেলা এবং ফুটবল দেখা শর্ত সাপেক্ষে জায়েজ আছে, আবার শর্তের অনুপস্থিতিতে জায়েজ থাকবে না। আমরা অনেকে মনে করি খেলাধুলা বোধহয় ইসলামে হারাম। সব খেলাধুলা, আনন্দ বিনোদন, হাসি রসিকতা, এগুলো বলতো ইসলামে নাই। ইসলামে শুধু নামাজ কালাম আছে, রোজা আছে, জাকাত আছে, হজ আছে, ওয়াজ শোনো, ওয়াজ করো, গুরু গম্ভীর জিনিসপত্র আছে। আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটু হাসি, একটু বিনোদন, একটু খেলা, একটু আনন্দ, এগুলোর দরকার আছে না নাই? এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে? মানুষ তো সামাজিক প্রাণী। সামাজিক অনেক বিষয় যেরকম তাদের দরকার হয়, বিনোদনমূলক অনেক কিছুরও দরকার। সেই বিনোদনের সকল ব্যবস্থা ইসলামে আছে। ইসলামে কোনো কিছুর অভাব বা সংকট নাই। মুসলমান যথেষ্ট সমৃদ্ধ। অমুসলমানের কাছ থেকে ধার করে কোনো কালচার বা সংস্কৃতি আনার দরকার নেই। মুসলমানের নিজস্ব সংস্কৃতি স্বয়ং সম্পূর্ণ। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দিতেন। তিনি নিজেও কবিতা আবৃত্তি করেছেন। খন্দকের যুদ্ধের সময়, পরিখা খনন করার সময়, মসজিদে নববী নির্মাণের সময় এবং তাবুকের যুদ্ধের সময়, তাবুক নয়, আপনার হুনাইনের যুদ্ধের সময় তিনি কবিতা আবৃত্তি করেছেন। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, তিনি কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহুম্মা গফিরলিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরলিল আনসারি ওয়াল মুহাজিরা, এগুলো নবীজির কবিতা। কষ্টের সময় কষ্টের কাজ করলে কষ্ট দূর করার জন্য মানুষ দেখবেন শ্রমিকরা গান গেয়ে উঠে, আছে না? যে কষ্ট দূর করবার জন্য, হালকা করার জন্য আপনার খেতে খামারে কাজ করতেছে অনেকে, তো গান ধরে। এই গানের কথামালার মধ্যে যদি খারাপ কিছু না থাকে, এখন গান মানি তো দুই নম্বরই, গান মানে হলো যৌনতা, গান মানে হলো নোংরামি, অসভ্যতা বেশিরভাগ। কিন্তু গানের কথামালার মধ্যে যদি আমার রবের প্রশংসা থাকে, মা বাবার জন্য স্মৃতিচারণমূলক গান হয়, নিজের দেশ অঞ্চলকে ঘিরে কোনো গান হয়, তাহলে সে গানে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই, যদি সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সাহাবীদের মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তিনি অনুমোদন করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি শুয়ে আছেন, দুইটা বাচ্চা মেয়ে গান করছে, গান ধরছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলতেছে, আরে নবীজির ঘরে বসে গান, ধমক দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এসে বলছেন, দাও হুমা, তাদেরকে গান গাইতে দাও। খালি গলায় গান গাচ্ছে, এখানে কোনো মিউজিক বাদ্যযন্ত্র নাই। গানের কথার ভিতরে খারাপ কিছু নাই। গজল মানে খোলা গলা, খালি গলার সঙ্গীত যেটাকে বলেন, যেখানে খারাপ কিছু নাই, সেটা তারা গাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন গান তো